তো সূরা কাহাফে এই মুসা এবং খিজিরের আলোচনা পরপরই যুলকারনাইনের আলোচনা আসে। অর্থাৎ বৈষয়িক এলেম, বৈষয়িক জ্ঞান সমৃদ্ধি আপনার যতই থাকুক, যতদিন পর্যন্ত আপনার এম্পাওয়ার, আপনার কাছে পাওয়ার আসবে না, ততদিন পর্যন্ত আপনার এই ঈমান, আপনি ঈমানদার বিরাট করে ঈমানদার ঈমানকে ইবাদত করছেন। আপনার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য আছে, আপনার ব্যবসাকে আপনি ইবাদত করছেন। আপনার বৈষয়িক জ্ঞান বিজ্ঞান অনেক কিছু অর্জন করছেন, এটাকে ইবাদত করছেন। এটার সব শেষে এটার ইমপ্লিমেন্ট এবং অ্যাপ্লিকেশন হলো। এই জন্য সূরা কাহাফে যুলকারনাইনের বর্ণনা এখানে আলোচনার শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। আমরা আজকে ওলামায়ে কেরামকে এখানে আমরা দাওয়াত দিয়েছি কাহাফ নামে একটা শিরোনাম দিয়ে। কাহাফ নামে আমাদের অনেকগুলো কাজ বিভিন্ন জায়গায় চলতেছে। যারা ইন্টারনেট ইউজ করেন, কাহাফ গার্ড, কাহাফ ব্রাউজার, কাহাফ কিডস, কাহাফ রাউটার, কাহাফ সিম, এগুলো আমাদের আসতেছে। ওগুলো দুনিয়াবি লাইনের, তবে সবগুলো দিনী কাজের জন্য আমরা করছি। আমি গত 2-3 মাস থেকে আমার কিছু আরব বন্ধুদের সাথে কয়েকটা বিষয় নিয়ে গবেষণা করতেছি। তার মধ্যে একটা হলো, আমার কয়েকজন বন্ধু তারা বাংলাদেশে কয়েকটা ইসলামিক কমিউনিটি, ইসলামিক কমপ্লেক্স তারা তৈরি করবে, যেখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল থাকবে এবং ওই কমিউনিটি, ওই মসজিদ, মাদ্রাসা, স্কুল এর সাথে যারা সামঞ্জস্যপূর্ণ তারা পাশে বসবাস করবে। এই কনসেপ্ট আমাদের অলরেডি এটার উপরে 3টা প্রজেক্টের উপর গবেষণা চলতেছে এবং অলরেডি একটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন হয়ে গেল, আমি মাওলানা নজরুল ইসলাম সাহেবকে বললাম যে এটার জন্য জায়গা খোঁজেন। প্রথম মুন্সিগঞ্জে খোঁজেন, মুন্সিগঞ্জ আছে কিনা, এটা যেন 4 থেকে 5 বিঘা জায়গা থাকে। উনি খোঁজাখুঁজি করার পরে উনি খুঁজে পায় না, অল্প জায়গা পেয়েছে। আমাকে বললাম যে এই জায়গা হবে। যাই হোক, এখন এটা সম্ভাবনা বেশি অন্য একটা জেলায় এটা চলে যাবে এবং একটা বড় কমপ্লেক্স ওখানে হবে। আমি এটার মডিউলটা আপনাদেরকে দেখাবো, কমপ্লেক্সটা কেমন। এরপরে গত 10-12 দিন থেকে আমি শুধু সফরে, নজরুল সাহেবকে এটা বলার পর থেকে আমি সফরে মিশরে ছিলাম, কাতারে ছিলাম। যারা আমার সাথে ফেসবুকে আছেন জানেন। এর মধ্যে কয়েকটা আন্তর্জাতিক কনফারেন্স ছিল জাতিসংঘের, এরপরে হলো তুরস্কে একটা আন্তর্জাতিক কনফারেন্স ছিল, বালকান অঞ্চল নিয়ে সফরে ছিলাম। এরপরে যখন আমি দেশে আসলাম, দেশে আসার পরে আমার খুব কাছের কিছু মানুষ আছে, মাওলানা নাইমুল হাসান নদভী সাহেব, মাওলানা শামসুল আরিফি, এরপর মাওলানা মুশফিক, আরো অনেকেই আছেন। তো ওনাদের সাথে কিছু আমি অনেক সময় শেয়ার করি। তো আমার কাছে মনে হলো যে আমার একটা কনসেপ্ট মাথায় আসছে, এই কনসেপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা কবুল করে, আমরা যদি নিজেদেরকে উপযুক্ত মনে করি, আমাদের দ্বারা হবে। আর যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামের জন্য রাখেন, আমরা না করলেও